গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৌমিতা, আর মৌমিতাস ডায়েরি আরও একটি ব্লগে আপনাদের সবাইকে খুব 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 ওয়েলকাম। আজকে তো মাদার্স ডে, তো সেই নিয়ে একটা ছোট্ট ব্লগ। এই দেখুন, আজকে সকাল থেকে বললে ভুল হবে, গতকাল রাত থেকেই না আমার মাইগ্রেনের যন্ত্রণাটা একটু বেড়েছিল। তাই সকাল থেকে বিছানায় শুয়েই ছিলাম বেশিরভাগ টাইমটা, এত যন্ত্রণা হচ্ছিল। তাই সকাল থেকে এরাও কিছু অ্যারেঞ্জ করতে পারেনি। দুপুরের পর একটু কমতে একটু উঠেছিলাম, উঠে দেখি এরা তিনজনে মিলে রান্নাঘরে এইসব করছে। আমি তো এসে প্রথমে দেখে অবাক, তারপর আস্তে আস্তে ওদের প্ল্যানটা বুঝলাম যে সকাল থেকে মাম্মার জন্য তো কিছু করা হয়নি, তো সেই জন্য মাম্মার জন্য নাকি ইভিনিংয়ে স্ন্যাক্স বানাচ্ছে। এটা আমাকে তোজো বলল। আর এই দেখুন, পাপাই আসল বানাবে, তবে তোজো কিন্তু হেল্প করছে। তোজো সবার প্রথমে একটু গাজর কুটতে বসে গেছে। আর জানেন কি, আমাকে আবার বলছে স্ন্যাক্সটা কিন্তু হেলদি হবে মাম্মা, কোনো আনহেলদি নয়। দেখো, আমি ভেজিটেবলস নিয়ে বসে গেছি। প্রথমে জানেন তো কুটতে পারছিল না ঠিক করে, তারপর একটু চেষ্টা করার পর ঠিকই পারলো। আর এইদিকে সৌগত একটু সোয়াবিনকে গ্রেট করে নিয়ে তাতে পেঁয়াজ, এই গাজর টাজর সব মিশিয়ে একটা কিছু কাটলেট মতো বানাতে চায়। প্রথমে এসে একটু অবাক হলেও তারপর জানেন তো বেশ ভালো লাগছিল। বছরের সব দিনই সৌগত আমার জন্য অনেক করে, কিন্তু এরকম স্পেশাল দিনে ছানাদের নিয়ে যে এরকম কিছু করবে, এটা আমার ভাবনার অতীত ছিল। তো সেই জন্য তোজোকে তো অনেক অনেক ভালোবাসা, কিন্তু স্পেশাল থ্যাঙ্কস এখানে কিন্তু সৌগতরই পাওনা। আর সত্যি বলতে বাচ্চাদের ছোট থেকে এই সবগুলো শেখানো উচিত, সে ছেলে হোক আর মেয়েই হোক। জেন্ডার কিন্তু কোনো কাজে আসে না, রান্নাঘরের কাজ সবাইকে শিখতে লাগে। এই যে দেখুন, এদের কাটলেট বানানোর জন্য সবকিছু রেডি। তবে জানেন তো, মাদার্স ডে তো আর একদিনে পালন হয় না। জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই যেন মা ছাড়া অসম্পূর্ণ। আমাদের ছোটবেলায় তো এইসব ছিলই না, মাকে কোনোদিনও বলিনি মাদার্স ডে। কিন্তু এখন তোজো স্কুলের জন্য এই সব জানতে পারি। তোজোর কাছ থেকেও আমি উইশ পাই, আর আমিও মাকে উইশ করি। তবে তার সঙ্গে সঙ্গে এটাও বলে দিই, আমি কিন্তু তোমাদের রোজই ভালোবাসি, কোনো একটা দিন নয়। কথা বলতে বলতে দেখুন, এদের কিন্তু কাটলেট রেডি। ওদিকে ডোডো কিন্তু কিছুই করছে না, আর যাতে বেশি বিরক্ত করতে না পারে সেই জন্যই তাকে ওই চেয়ারটাতে বসিয়ে দিয়েছে। এতক্ষণে আমি বুঝলাম ওরা স্যান্ডউইচ বানাবে। তো তোজো পাপার কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে সেটা বানাচ্ছে। একদম বাটার, চিজ, ব্রেড, কাটলেট সব নিয়ে বসে পড়েছে। মাম্মার জন্যটা নাকি ওই বানাবে, বাকিগুলো পাপা বানালেও হবে। এইসব কথাগুলো শুনলেও কি ভালো লাগে, তাই না? সত্যি বলতে এই 5 বছর বয়সে আমরাও হয়তো কোনোদিনও করিনি, মানে আমি তো কোনোদিনও করিনি, কিন্তু তোজো করছে, এটাও ভেবে বেশ ভালো লাগছে। আজকাল সোসাইটি যেমন বদলে গেছে তেমন কিন্তু অনেক উন্নতও হয়েছে। বাচ্চাদের ছোট থেকেই সবকিছু শেখা দরকার, তাই না? আর এইগুলো বানাতে বানাতে তোজো বলছে তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে, সেটা আমার ঘরে আছে, তুমি যখন খাবে তখন নিয়ে আসবো। আমি যদিও একটু একটু জানি ও কিসের কথা বলছে, তাও ওর সামনে এমন ভান করলাম যে আমি জানিই না কিছু। এদিকে প্রথমেরটা মাম্মার জন্য, তো মাম্মার জন্য স্যান্ডউইচ রেডি করা শুরু হয়ে গেছে, দিয়ে পরের গুলো একটু একটু করছে ও। তবে জানেন তো, চিজটা ব্রেডে দিতে দিতে একটু একটু কিন্তু নিজের মুখেও চলে যাচ্ছে। চিজ খেতে কিন্তু বড্ড ভালোবাসে। আর এই দেখুন, আরেকজনকে এক টুকরো ব্রেড দিয়ে বসিয়ে দিয়েছে, ওকে ছাড়তে পারছে না। সৌগত বলল ছাড়লেই বিপদ, কিচ্ছু করতে দিচ্ছে না, তাই এখানে গরমের মধ্যে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে ওকে। ও চেয়ারে বসে বসে সবার কাজ দেখছে আর খেয়ে চলেছে। তোজো মাঝে মাঝে যদিও ভাইকে বলছে যে মামার জন্য করতে হবে, নেক্সট ইয়ার থেকে কিন্তু আমার সঙ্গে তোমাকেও করতে হবে। ভাই আর কি শুনছে বলুন, ভাই ভাইয়ের তালে আছে। এদিকে দেখুন, 3-4টে স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে। আবার তোজো পাপাকে বলে দিল ট্রায়াঙ্গেল করে কিন্তু কেটে দিও, দিয়ে আমি মামাকে সার্ভ করব।
তারপর আমাকে চোখ বন্ধ করে চেয়ারে বসতে বলল আর নিজে হাতে সবকিছু নিয়ে এলো। আর গ্লাসে করে এটা আছে ম্যাঙ্গো মিল্কশেক, এটা তোজোর জন্য বানিয়েছিল সৌগত, সেখান থেকে একটু নাকিও আমার জন্য রেখে দিয়েছিল। ম্যাঙ্গো শেক খেতে খুব ভালোবাসি ও। খাবারটা দিয়েই ওর মনে পড়ে গেছে যে আরো একটা তো আছে, দিয়ে আবার চোখ বন্ধ করে ঘরে যেতে গেল। ঘর থেকে কি এই কার্ডটা নিয়ে এলো। ওই যে বললাম এই কার্ডটা যে বানানো হয়েছে সেটা আমি জানতামই, কিন্তু তোজো জানে, মাম্মা কিছুই জানে না। মাম্মার জন্য এটা সারপ্রাইজ, আর এটাতেই কিন্তু খুব খুশি। আর দেখুন ভেতরে কি সুন্দর লিখেছে। খাওয়া দাওয়ার পরে আমি কার্ডটা ভালো করে দেখাবো। আর একজনকে দেখুন এদিকে এসে শুধু ব্রেড নিয়ে নেওয়ার ধান্দা, নিয়েও নিল, কিন্তু একটু দেখলেন একটুখানি টুকরো কিন্তু নিয়ে নিল। দুজনেরই এত আদর আর ভালোবাসা পেয়ে আমি তো খুবই খুশি। তারপর চলুন তাড়াতাড়ি নিয়ে না এই স্ন্যাক্সটা খেয়ে নিই, দিয়ে তোজোটোকেও খাওয়াতে হবে একটু। যদিও আমি এটা একা খেতে পারলাম না, তোজোর সাথে শেয়ার করেই খেতে হলো। এই যে দেখুন স্যান্ডউইচ, ম্যাঙ্গো মিল্কশেক আর একটা হার্ট শেপের কাটলেট বানিয়েছিল সেইটা আছে, আর কেচাপ দিয়ে একটু ডেকোরেট করে দিয়েছে। আর এই যে কার্ডটা নিজের হাতের ছাপ দিয়ে এটা বানানো, আর উপরে একটু লেখা আছে, যদিও মাম্মাটাইও শুধু নিজে লিখেছে, বাকি কিছুইও নিজে লেখেনি। আমার জানেন তো, কিনে কিছু গিফটের থেকে নিজে হাতে বানিয়ে যদি কেউ কিছু দেয় না, সেটা আমার বেশি ভালো লাগে। আর তোজো কিন্তু ঠিক সেটাই করে। ও সবসময় দেখেছি কিছু হলে, জন্মদিন হলে, কিছু স্পেশাল ডে হলে ও চেষ্টা করে নিজে হাতে কিছু এঁকে উপহার দেবে। জন্মদিনে যেন সবসময় একটা কেক এঁকে উপহার দেয়। আর এই দেখুন ভেতরে আই লাভ ইউ মাম্মা দিয়ে নিজের একটা না, ওর এই ফুলের একটা বক্স আছে, ড্রয়িং বক্স আছে, সেখান থেকেই দুটো ফুল এঁকেছে নিজে, তারপর ভাইয়ের আর ওর নাম লিখে দিয়েছে। সব মিলিয়ে কার্ডটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। আমি তো ভীষণ খুশি। আপনারা কিন্তু সব সময় আমার এই দুই ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।